ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জানিয়েছে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। এই মেগা প্রকল্পটি হযরত শাহজালাল বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন এমনকি পূর্বাচল ও নারায়ণগঞ্জের কিছু অংশকে সংযুক্ত করবে। ৩১.২৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের ১৯.৮৭ কিলোমিটার হবে মাটির নিচে এবং বাকিটা উড়াল পথে। ১৯টি স্টেশন সহ এটি প্রতিদিন ৮ লাখ যাত্রীর যাতায়াত সহজ করবে। এতে ঢাকার যানজট ও দূষণ কমবে বলে আশা করা হচ্ছে। তবে চ্যালেঞ্জও কম নয়। ২০১৯ সালে প্রকল্পটি অনুমোদন পেলেও করোনা মহামারী ও নকশা তৈরিতে বিলম্বের কারণে কাজ শুরু হতে দেরি হয়েছে। এমআরটি লাইন ১, পাতাল ও উড়ালের কাজ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ৫২,৫৬১ কোটি টাকার এই প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। এখনও পর্যন্ত ১২টি প্যাকেজের মধ্যে মাত্র একটির জন্য ঠিকাদার নিয়োগ করতে পেরেছে সংস্থাটি। অন্যান্য প্যাকেজের ঠিকাদার নিয়োগের প্রক্রিয়াও চলমান। ডিএমটিসিএল কর্তৃপক্ষ প্রত্যাশা করছে আগামী জুলাইয়ের মধ্যে এসব প্যাকেজের ঠিকাদার নিয়োগ সম্পন্ন হবে। সেই হিসাবে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত হাতে সময় আছে ১.৫ বছর। প্রকল্প পরিচালক আবুল কাশেম ভূঁইয়া আশাবাদী হলেও অনেক প্রকৌশলী মনে করছেন ১.৫ বছরে কাজ শেষ করা অসম্ভব। তাদের মতে এটি সম্পন্ন হতে আরও ৩ থেকে ৪ বছর লাগতে পারে, যা ব্যয় বাড়িয়ে তুলবে। ৫২,০০০ কোটি টাকার এই প্রকল্প বাংলাদেশের পরিবহন খাতে একটি মাইল ফলক হতে পারে।